চলেছি অমরনাথ যাত্রার উদ্দেশ্যে। আজকে পুরা টোটাল যে খাড়াই চড়াইটা অতিক্রম করেছি, মহাগুণা স্টপ যেটা এমজি টপ, সেটা অতিক্রম করে এখন মোটামুটি চলেছি পৌষপত্তি বলে একটা জায়গা। আজকে থাকবো পঞ্চতরণীতে, কালকে সকালে মোটামুটি হাঁটা দিয়ে পুজো দেব, দিয়ে নামবো কাল। আজকে আমরা আছি এখন এমজি টপ থেকে ডাউনে নামছি। বম ভোলে বম ভোলে বম ভোলে যা ভোলে। এই পাহাড়টা লক্ষ্য করুন, গণেশটা ভিডিওতে আসবে কিনা। এই পাহাড়টার একটা বৈশিষ্ট্য আছে, এটার নাম হচ্ছে এমজি টপ। এই লাঠিটা ধরো তো। এই এমজি টপে হচ্ছে যখন মাতা পার্বতীকে শিবজি নিয়ে যাচ্ছিলেন অমর কথা শোনাতে, এই এমজি টপে গণেশকে রেখে গেছিলেন। জানি না কেন, সে রেখেও তো অমর করতে পারতো, যাই হোক করে না। তো একটু জুম করে দেখা যাবে, এই যে হচ্ছে গণেশের মুখটা কিন্তু আসছে, ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে। এই যে পাহাড়টা, আরে কাহা আরে, আচ্ছা এখানটা গণেশের মুখ আসে, দেখাচ্ছি আমি, লক্ষ্য করুন। ওই যে পাহাড়টা সাদা মতো যেটা দেখাচ্ছি, সাদা, ওইটা এটা 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 ওইটা হচ্ছে এমজি টপ। এখানটা ভাগ করে দিচ্ছি, এখান থেকে ঘোড়া যাওয়ার রাস্তা, শুধু ঘোড়াটা যাবে। আর এখান দিয়ে আমরা যারা আসছি, আমরা প্যাডেল ওয়ালে এখান দিয়ে। তবে আমরা আজকে একটা কাজ করেছি, অক্সিজেন লেভেল এত কমে গেছিলো আমাদের, আর মানে ঘোড়ায় তুলে দিল 20 মিনিটে, সেইটা হয়তো আমরা উঠতে পারতাম 1 ঘন্টা লাগতো। সেইটুকুটা 20 মিনিটের জন্য ওকে কিছু টাকা দিয়েছি, আর ঘোড়াকে খাওয়ার জন্য টাকা দিয়ে উঠে দাও, কারণ শান্তির অক্সিজেন প্রচুর কমে গেছিলো। অক্সিজেন কমে যাওয়ার কারণে ওর বলে ঘুম পাচ্ছে। ঘুম পেতে আমি দেখলাম তো বিপদ চলে আসতে পারে, তো এত বিপদে নিয়ে লাভ নেই বলে ওই টপেতে একটু সকাল থেকে তো হাঁটছি টপেতে, টোটাল টপ এইটা অব্দি চলছি। তো চতুর্দিকের ভিউ এইরকম, মানে এত সুন্দর লাগবে যে বলার মতো না। অমরনাথ যাত্রা যে পেহেলগাম দিয়ে ট্র্যাডিশনাল যে রুট, 3 দিন লাগে বটে, কিন্তু মানুষ শুধু ন্যাচারাল বিউটি দেখার জন্য আসে। এই জিনিস একবার ছিঁড়ে গেলে কি আর, বরফগুলো দেখুন, বরফগুলো কেমন সাদা হয়ে আছে, বরফ শুধু বরফ, শুধু বরফে বরফে সাদা। একবার যদি মিস করে যাই, আর কি আসতে পারবো? আর আসতে পারবো না, আসতে পারবো না। সুতরাং যতটা পারবো প্রাণ ভরে দেখে নিই, এই জীবনে আর হবে না। এই যা দেখলাম, এই জীবনই শেষ। আর ফিউচারে যে আসবো, বয়স তো হচ্ছে, ভালো হয়ে গেল, আর কত। যাক, এরপর একটা বড় ভান্ডারা আছে এখানকার, সব থেকে বড় ভান্ডারা পৌষপত্রি। পৌষপত্রি কিছু খেতে হবে, ভয়ে তো কাল থেকে কিছু খাইনি সেরকম। ওই বিস্কুট একটা রুটি খেয়েছিলাম রাত্রে, তা ওটা দেখো পেরিয়ে গেছি বড় এটা। এবার আজকে গিয়ে রেস্ট নেব, কালকে সে পঞ্চদিন রেস্ট নেব। আর কালকে বাবার পুজোটা দিতে পারলেই বাস বাড়িয়ে বালতাল দিয়ে নামতে দেবো। জয় ফলে, ঠিক আছে, ধন্যবাদ। আর যেখানে দেখেছি এই দাদারা রয়েছে, দেখতে পাচ্ছ দাদাদেরকে, এদের জন্যই যাত্রা হচ্ছে। যা ভোলে।